বিয়েটা হচ্ছে এমন একটা সাবজেক্ট আমাদের লাইফে, এই বিয়ের মাধ্যমে কারো জীবন গড়ে, তো বিয়ের মাধ্যমে কারো জীবন ভাঙে। বিয়ের মাধ্যমে একজন বেকার যুবক প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার এই বিয়ের মাধ্যমে একজন নেককার দিনদার স্ত্রী যে পায় না, তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সো আই থিঙ্ক ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন আওয়ার লাইফ। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। এখানে যে সঠিক সিদ্ধান্ত নেয় তার পুরো জীবনটা সুখময় হয়ে যায়, আর এখানে যে ভুল করে ফেলে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন ইন ইউর লাইফ। সো বিফোর ইউ আর গোয়িং টু গেট ম্যারিড উইথ সামওয়ান, প্লিজ ট্রাই ইউর বেস্ট টু জাস্টিফাই দ্যাট পারসন ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি। আপনাকে ট্রাই করতে হবে যে আমি কাকে বিয়ে করছি, কেন বিয়ে করছি, তার গুণ আছে কিনা, সে দিনদার কিনা, তার আব্বা আম্মা দিনদার কিনা, তার পরিবারটা কেমন, তার বেড়ে ওঠা কেমন, তার বর্তমানটা কেমন, এগুলো দেখে বিয়ে করার দরকার। যুবক ভাইরা বলুন তো, সবাই আছে না নাই? খুব দরকার আছে যুবক ভাইরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বোঝেন জীবনটা বরকতময় করে দিবে, একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হ্যাঁ, দেখবেন যে কারো বিয়ের পরে তার ওয়াইফ তার সাথে পুরোটা জীবন অনেস্ট হয়ে কাটিয়ে দেয়, মৃত্যু পর্যন্ত। আবার কাউকে দেখবেন যে বিয়ের মাত্র 1 মাস পরেই বউ পালিয়ে যায়, 2 মাস পরেই বউ পালিয়ে যায়। এরকম হয় না যুবক ভাইরা? হয় না? হয় না? প্রায় হয়। তো কেন এটা হয়? দেখেন, বিয়ে ভাঙে অনেক কারণে। এই সম্পর্ক অনেক দামি সম্পর্ক, বাট এটা ভাঙে কিছু কিছু কারণ আছে। আমি জাস্ট 2টি বিষয় উল্লেখ করছি। দেখেন, পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরী হোক না কেন, তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না। ঠিক কিনা বলেন? ম্যান হ্যাজ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং। ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি যত্নশীল না হতে পারেন, আপনার বউ আপনার কাছে থাকবে না। আবার দেখবেন অনেকের সংসার ভেঙে যায় জাস্ট ফর পাস্ট, অতীতের জন্য। আমি আপনাদেরকে বলছি একটা কথা মন থেকে, যদি আপনি কাউকে বিয়ে করে ফেলেন, অথবা আপনি মন থেকে ফিল করেছেন দিস ইজ দ্য রাইট পারসন টু গেট ম্যারিড উইথ, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, প্লিজ তার অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। এর কারণ, অতীত নিয়ে যত বেশি ঘাটতে যাবেন, মনোমাইন্ড তত বেশি নষ্ট হবে। অতীত নিয়ে যত বেশি ভাববেন, বর্তমান তত বেশি নষ্ট হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতীত হচ্ছে জাস্ট ফর লেসন, শিক্ষার জন্য। অতীত নিয়ে মারামারি করে কখনো সংসারে সুখী হওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। দেখেন, বিয়ের অর্থটা আসলে কি? অনেক অর্থ আছে। পুরুষের কাছে এক অর্থ, নারীর কাছে আর এক অর্থ। বিয়ে মানে হচ্ছে একজন পুরুষের কাছে বউ। বিয়ে মানেই আমরা বুঝি যে আমাদের লাইফে একজন মেয়ে আসবে, হু উইল বি মাই ওয়াইফ, সে হবে আমার জীবনের অর্ধাঙ্গিনী। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবার একজন মেয়ের কাছে বিয়ে মানে হচ্ছে একজন পুরুষ, একজন হাজব্যান্ড, একজন স্বামী। তো ওয়াইফ মানে শুধু ওয়াইফ না, হাজব্যান্ড মানে জাস্ট হাজব্যান্ড না। একটা বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, পুরো 2টা বংশের একত্রে মিলন হওয়ার নাম হচ্ছে বিয়ের সম্পর্ক। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বিয়ে। তো বউ মানে কি? বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী। বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, অ্যাট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড ওয়াইফ ম্যাটেরিয়ালস। এটাকে বলা হয় বউ। তো যার জীবনে ভালো বউ আছে, ভালো জীবন সঙ্গী আছে, তার জীবনে সে কিছু পাক কিংবা না পাক, তার আফসোস করার কিছুই নাই, কারণ সে দুনিয়াতেই স্ত্রীর মাধ্যমে জান্নাতে একটা সুখ অনুভব করেছে। স্মল পড়ো সবাই আপনারা। সো বিয়ের ক্ষেত্রে চিন্তা করার দরকার, ভেবে চিনতে ডিসিশন নেওয়ার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আসলে আমরা বিষয়টা ডিপলি ঢোকার ট্রাই করি। একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দেখেন, আমরা বিয়ে করতে গেলে খুব ডিপ্রেসড হয়ে যাই, হতাশ ফিল করি। এটা আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা ট্রাই করেছি বা করছি। এর কারণ, বিয়ে করতে গেলেই মনে হবে যে হয়তো বা এর চাইতে আরও বেটার অপশন আছে, এর চাইতে হয়তো আরও সুন্দরী আছে, এর চাইতে হয়তো আরও ভালো আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি কাকে বিয়ে করবেন। আমাদের দেশে অবস্থা এমন হয়ে গিয়েছে, শতকরা 5 জন মেয়ে এরকম পাওয়া মুশকিল হবে যে বাসরাত তার স্বামীর হাত ধরে বলবে যে আমার এই হাত প্রথম তুমি পুরো যে স্পর্শ করেছো। এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল যে মেয়ে বাসরাতে বলবে স্বামীকে যে আমার এই দেহ, এই সতীত্ব তোমাকে আমি এমনভাবে দিলাম যে সতীত্বে একটা কলঙ্কের কোনো দাগ নাই। এরকম মেয়ে পাওয়া খুবই রেয়ার যুবক ভাই। আজকালকার যুগে ভার্জিন, সতীত্ববান, চরিত্রবান মেয়ে পাওয়া খুবই মুশকিল। বাট হ্যাঁ, আমরা যে কনফার্ম জান্নাতি এটা আবার এরকম না। আমাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। বাট মোস্ট অফ অল, যদি আমরা মানিয়ে, মেনে, বুঝে, নিজেকে কনভিন্স করে বিয়ে করতে পারি, আমাদের জীবনটা সুখময় হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম বিষয় আমরা কথা বলবো যে বিয়ে করলে লাভ কি। হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড ইয়াং। যুবক বয়সে বিয়ে করলে কি কি লাভ পাওয়া যায়? নাম্বার 1। নাম্বার 2,
হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি দ্যাট উই শুড লুক ফর আওয়ার ফিউচার ওয়াইফ, আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করব, এটা জানা দরকার। যুবক ভাই আছে না নাই? নাম্বার 3, আমরা জানবো হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যারেজ, বিয়ের উদ্দেশ্য কি। অ্যান্ড ফাইনালি আমরা জানবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ ম্যারেজ, বিয়ের জন্য আমরা কেমনভাবে প্রস্তুতি নিব। এই 4টি বিষয় আজকে আমরা ইন ডিটেইলস যতটুকু পারা যায় কথা বলবো। সকলেই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিয়ে হচ্ছে একটা জান্নাতি সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? প্রথম বিয়ে হয় জান্নাতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়। এবং হাদিসে আসছে প্রত্যেকটা নবীর 4টা সুন্নাত কমন ছিল, প্রত্যেকটা নবী 4টা সুন্নাত পালন করেছেন। 1 আন-নিকাহ, বিবাহ। 2 আত-তাআত্তুর, সুগন্ধি ইউজ করা। 3 আস-সিওয়াক, প্রত্যেকটা নবী মেসওয়াক ইউজ করেছেন। তাহলে এই যে গুরু আমাদের নবীদের 4টা সুন্নাত ছিল, একটা হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে মেসওয়াক করা, আর একটি হচ্ছে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে কয়টা বলেছি আমি? 3টা। এক হচ্ছে বিয়ে, 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা, এবং 3 নাম্বার হচ্ছে আত-তাআত্তুর, সুগন্ধি ইউজ করা। 4 নাম্বার হচ্ছে লজ্জা। প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসলে আমরা জেনে অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কী কী আছে হাদিস এবং কোরআনে। 1, যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করে, তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জেনামুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? চোখটা হারাম দিকে আর যায় না। যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, আপনি গায়রে মাহরাম নারীর দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। 2 নাম্বার, বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসে আসছে মান ইসতাতাআ মিনকুমাল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফরজ। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো, আল্লাহ তোমাদেরকে 2টি পাপ থেকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? তাহলে 1 হচ্ছে চোখের হেফাজত, 2 হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 3 নাম্বার, বিয়ে করলে যে উপকার সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা আমরা সিঙ্গেল, আমাদের ঈমান হচ্ছে অর্ধেক। আর যখন আমরা বিয়ে করব, এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ঈমানের যে কাতারটা, যে লেভেলটা, এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে, কারণ বিয়ে করলে অর্ধেক ঈমানকে পরিপূর্ণ করে দেয় একজন, তিনি কে? আপনার ঈমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার, বিয়ে করলে লাভ হয় কি? দ্রুত ধনী হওয়া যায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। ইউ ওয়ান্না বি রিচ, you wanna be rich, please get married as soon as possible, Allah will make you rich. কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূরে, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে, যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে, যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব, সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে। যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন, তিনি কে? গেট ম্যারিড, আল্লাহ উইল মেক ইউ রিচ। বিয়ে করেন, আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছেই বান্দার রোগ বালাই দূর হয়, অসুস্থতা দূর হয়ে যায়, বান্দা সুস্থ থাকে বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত বিবাহিতদের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? 6 নাম্বার, ইবাদতে মজা পাওয়া যায়। বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরও বেশি বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে মনটা আরও বেড়ে যায়, আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ, গুড ওয়ার্ড, গুড ডিডস করতে ভালো লাগে, ভালো কাজ করতে মনে শান্তি লাগে, ইবাদতে মজা লাগে। কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। যেই বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন, তিনি কে? ইবাদতে শান্তি পাওয়া যায়। এবার আসুন আমরা জানি 7 নাম্বার লাভ কি। 7 নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে। আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই? এবার আসুন 8 নাম্বার, যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক তৃপ্তি দান করে। মানসিক তৃপ্তি কেমন? আপনি খুব বেশি ক্রেজি হবেন না, স্থির হবেন, ভালো থাকবেন। এটা গড গিফটেড নিয়ামত, এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি। আপনি পাগলের মতো ছুটবেন না, কারণ আপনার মোটামুটি মাশাআল্লাহ থাকার মতো ঘর আছে, ভালোবাসার মতো বউ আছে, বাচ্চা আছে, এনাফ। और क्या चाहिए जिंदगी में मेरे दोस्त? যা আছে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই? 9 নাম্বার, সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রাগ, ক্রোধ, মেজাজকে ঠান্ডা করে দেয়। কারণ কি? সে ম্যাচিউরড হয়ে যায়। দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউর, কথা কয়ে ঢং নাই, চলাফেরার ঢং নাই,
কোনো কিছুই ঠিকঠাক নাই, বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে, আগের মতো চিল্লায় না, আগের মতো রিয়াকশন করে না, আগের মতো ওভার রিয়াক্ট করে না, মেজাজটা ঠান্ডা হয়ে যায়। কারণ কি? বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয়। এটা বড় দামি জিনিস আসলে। দেখেন, আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এক, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়, অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয়, অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট, সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা, যৌবনের কষ্ট, যৌবনের যে পেইন, এটাও মানুষের চরিত্র নষ্ট করে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য যৌবনের খোঁজ যখন আমাদের নিবারণ হয়ে যায়, আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এজন্য আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ভালো মেয়ে পেয়ে গেলে, দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান বাম হবে না, সোজা আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর আমরা জানলাম হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি, অল্প বয়সে বিয়ে করলে কী লাভ হয়। নাম্বার ওয়ান, সবাই আমার দিকে তাকান, কোনো সমস্যা হয়নি। এক নাম্বার ছিল কি, অল্প বয়সে বিয়ে করলে কী লাভ হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু আমরা বলবো, তবে সেটার জন্য আমাদের তাকবীর দেওয়া লাগবে। তাকবীর শেষ হবে, আমরা আবার ট্রাই করবো ইনশাআল্লাহ। সকলেই তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আবার একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লাস্ট তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই নাম্বার বিষয় ছিল যে আমরা আসলে আমাদের জীবনে কেমন লাইফ পার্টনার চাইবো আল্লাহর কাছে, আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করবো, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সাবজেক্ট। মাথায় রাখবেন, আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে, আমাদের জীবন ঠিকঠাক চলবে। যদি আমাদের জীবন লাইফ পার্টনার বেঠিক হয়ে যায়, আমাদের জীবন ঠিকঠাক না টিকটক হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমরা চাই একজন ভালো জীবনসঙ্গী, আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার। ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে। ঠিকঠাক মানে মানসিক শান্তি, আর টিকটক মানে অস্থির জীবন, ফালতু কোনো মিনিংলেস জীবন, মানে এই জীবনে কোনো মানে নাই। একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার। যুবক ভাইরা আছে না নাই? হাদিসে আসছে 4টা বেসিক গুণ লাগবে একজন মেয়ের মাঝে টু গেটিং ম্যারিড, বিয়ের জন্য। এক, লিমা আলিহা, তুমি তাকে দেখবা তার সম্পদ কতটুকু আছে। 4টা গুণ আল্লাহ নবী বলেছেন, বাট একটা গুণ মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বলছি। এক হচ্ছে লিমা আলিহা, তার সম্পদের জন্য। 2, লিজামা আলিহা, তার সৌন্দর্যের জন্য। 3, ওয়ালি হাসাবিহা, তার বংশগত মর্যাদা, তার শিক্ষা দীক্ষা দেখার দরকার। যুবক ভাই আছে না নাই? অ্যান্ড সর্বশেষ দ্বীনের জন্য, এবং এটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়। ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, নবীজি বলেছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দ্বীনকে, চরিত্রকে, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে সফল বানাই ছাড়বে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা বেশি জরুরি নয়, ধন সম্পদ বেশি জরুরি নয়, মেয়ের পরিবার যে খুব বেশি বড় হতে হবে তা জরুরি নয়। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি হচ্ছে চরিত্র এবং মেয়ের দিনদারিত্ব। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তবে হ্যাঁ, এর বাহিরেও আমাদের পার্সোনাল লাইফে আমরা কিছু বিষয় এক্সপেক্ট করি, এটাও সুন্নাহ এবং এটা চাওয়া জায়েজ। যেমন আমাদের জীবনে আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার এই যুগে এসে চাই যার ফেসবুকে বেপর্দা ছবি থাকবে না। আমরা এমন একজন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চাই যার জীবনে সে টিকটকে গিয়ে বেহায়ার মতো নাচ গান করবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি দেখেছি যে আমরা যখন বলি এই ভাই আপনার কেমন মেয়ে লাগবে, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন, সবাই বলে আরে ভাই আমার সিম্পল মেয়ে হইলেই হয়, কোনো সমস্যা নেই, একটা পাইলেই হবে। না, দিস ইজ রং আনসার। আমাদের উচিত উত্তর এমন দেওয়া যে আমার জীবনে নিশ্চিত দিনদার, চরিত্রবান এবং কোনো সাধারণ নারী নয়, একজন অসাধারণ চরিত্রবান নারীকে আমরা বউ হিসেবে চাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? চরিত্র লাগবে যুবক ভাইরা, ওয়াফাদার হতে হবে, কৃতজ্ঞ হতে হবে, শুকরগুজার হতে হবে। বউ যদি কৃতজ্ঞ না হয়, খেলা যে কি এটা সেই বোঝে যে বিয়ে করছে এমন অকৃতজ্ঞ মেয়েকে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? তো বিয়ের ক্ষেত্রে আমাদের চাহিদা হচ্ছে আমাদের বউকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পাশাপাশি আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার চাই যে তার রাগ অভিমান সমস্ত কিছু আমার উপরে ছাড়বে। সে রাগ আমাকে দেখায়, সে অভিমান আমাকে দেখায়, বাট আমার উপরে রাগ করে আরেক পুরুষের কথা বলবে, প্রেম করবে, ডেটিং করবে, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম বেহায়াপনা। ঠিক কিনা বলেন? আমার উপরে রাগ, আপনি আমাকে বলেন, অভিমান দেখান, সমস্যা নাই, বাট আমার কথা হচ্ছে আমার লাইফ পার্টনার আমাকেই রাগ দেখাবে, বাট আমার উপরে রাগ করে সে আরেক যায় পরকিয়া করতে পারবে না। ঠিক কিনা যুবক ভাই আপনারা বলেন? তাহলে বিয়ের ক্ষেত্রে এগুলো চাহিদা আমাদের রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমরা সকলেই চাই যে আমাদের লাইফে এমন একজন আমাদের জীবনসঙ্গী আসুক যে মানুষটা আমাদের সবচাইতে খারাপ সময়ে শক্ত করে হাতটা ধরবে আর বলবে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমার জীবনে কিছু থাক কিংবা না থাক, তুমি যদি জিরো হয়ে যাও, শূন্য হয়ে যাও, সবাই তোমাকে ছাড়লেও আমি তোমার হাত ছাড়বো না। ঠিক কিনা বলেন? এরকম জীবনসঙ্গী পেয়ে গেলে আমাদের জীবনে আর কিছু লাগে না যুবক ভাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে বিয়ে করেছিলেন, উনি একটা বাক্য বলেছিলেন, আমার
এটা আমি উর্দুতে পড়েছিলাম, জাস্ট কোট করছি। উনি বললেন ফাতেমাকে দেখে, চোখে চোখ রেখে, अगर तुम मुझे मिल गए तो फिर क्या पाना, और अगर तुम मुझसे खो गए तो फिर मुझे क्या खोना। এর অর্থ হচ্ছে, আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনে সব কিছু পেয়ে গেছি, আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? তো এরকম মানুষ লাগবে যাকে পাওয়ার পরে হারাবার আর কিছু থাকবে না। এরকম মানুষ আমাদের সবাইকেই দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ে আমিন। এবং যারা আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মানুষরা দাঁড়িয়ে আছে, আমাদের টুপি আছে, কিছুটা দিন ফলো করি, আমরা চাই যে কোনো মেয়ে আমাদেরকে বিয়ে করবে জাস্ট এই জন্য যেন সে দিনকে ফলো করতে পারে। আমার কথা কি বোঝা যায়? মানে আমাকে বিয়ে করবে এই জন্য না যে আমি দেখতে সুন্দর, আমাকে বিয়ে করবে এই জন্য না যে আমি দেখতে অনেক লম্বা, আমাকে দেখে বিয়ে করবে না এই জন্য যে আমার চেহারা দেখতে খুবই সুন্দর, না। রিজন হবে সবচেয়ে বড় এইটা, যে একজন মেয়ে ভাববে যে আমি যদি এই ছেলেকে বিয়ে করে পর্দা করতে পারবো, যদি আমি এই ছেলেকে বিয়ে করতে পারি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করতে পারবো, যদি আমার সঙ্গে ছেলে বিয়ে হলে আমার দিনটা ঠিক থাকবে, এরকম মেয়ে থাকলে আমরা অবশ্যই গুরুত্ব দিব যুবক ভাইরা। ঠিক কিনা বলো আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অ্যান্ড মোস্ট অফ অল লাস্ট